আপনি কি দীর্ঘদিন ধরে স্কিনে নানান রকম র্যাশ, ফাঙ্গাল ইনফেকশনের জন্য সমস্যায় রয়েছেন? ভীষণভাবে চুলকুনি লোক সমাজে আপনাকে লজ্জার মধ্যে ফেলে দিচ্ছে? আপনি কি নানান ধরনের ওষুধ ব্যবহার করেছেন কিন্তু কোনোভাবেই মুক্ত হতে পারছেন না? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। যারা দীর্ঘদিন ধরে এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনে দাঁত, হাজা, চুলকুনির মতো সমস্যায় কষ্ট পাচ্ছেন, তারা অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ভালো থাকবেন সেটাই জানাবো আজকের ভিডিওতে। নমস্কার, হেলথ ক্লাসের একটি নতুন ভিডিওতে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। দাঁত, হাজা, চুলকুনি গরমের একটা ভীষণ বড় সমস্যা। দাঁত, হাজা, চুলকুনি আপনার মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় কিন্তু হতে পারে। প্রচন্ড ইচিং, লালচে একটা দাগ হয়ে যাওয়া প্রচন্ড পরিমাণে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অনেক কিছু করে অনেক সময় কিন্তু ভালো হওয়া সম্ভবপর হয় না। তাই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ভালো থাকতে পারেন সেটাই আমি জানাবো। নারকেল তেলের সঙ্গে বেশ কিছু জিনিসের মিশ্রণ, যেটা কিন্তু আপনাদের সমস্যাকে অনেকটা কমিয়ে দিতে পারে। তবে নারকেল তেল কেন, সেটা অনেকেই হয়তো জানতে চাইবেন। নারকেল তেলের মধ্যে রয়েছে লরিক অ্যাসিড, যেটি কিন্তু যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে এবং স্কিনে একটা কুলিং এফেক্ট দেয়, স্কিনকে ভালো রাখে। আর সে কারণেই নারকেল তেলের সঙ্গে বেশ কিছু জিনিসের মিশ্রণের কথা আমি জানাবো আজকের ভিডিওতে। তবে তার আগে বলবো, যে জায়গায় আপনাদের এই ধরনের চুলকুনি হচ্ছে বা র্যাশ হচ্ছে, সেই জায়গায় একটু পরিষ্কার করে নিতে হবে। তারপরে কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে। কিভাবে পরিষ্কার করবেন না, একটু জল আপনাকে নুন এবং নিম পাতা, তার সঙ্গে একটু হলুদও দিয়ে দিতে পারেন। খুব ভালো করে ফুটিয়ে নিন। ফুটিয়ে নেওয়ার পর যে জলটি তৈরি হলো, সেই জলটি আপনি একটু তুলোয় করে বা একটু কাপড়ে সেই জলটি নিয়ে আপনি কিন্তু সেই চুলকুনির জায়গায় খুব ভালো করে পরিষ্কার করে নিন। তারপরে আপনি নানান যে জিনিসগুলোর কথা বলবো, যে অ্যাপ্লিকেশনের কথা বলবো, সেগুলি অ্যাপ্লাই করবেন। তাহলে দেখবেন খুব বেটার রেজাল্ট কিন্তু আপনি পাবেন এবং খুব দ্রুতই রেজাল্ট পাবেন। সবার প্রথমে বলবো, নারকেল তেলের সঙ্গে আপনাকে মেলাতে হবে ফিটকিরি। ফিটকিরি সাধারণত শেভ করার পর ছেলেরা মুখে ব্যবহার করে, কারণ সেটা কিন্তু ন্যাচারাল অ্যাস্ট্রিনজেন্ট এবং আমাদের বিভিন্ন স্কিনের ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে। তাই এই ফিটকিরিকে বাজার থেকে কিনে আনতে হবে। যে কোনো ওষুধের দোকানে আপনি পেয়ে যাবেন। সেটিকে কিন্তু আপনাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে, মিহি করে একটা পেস্ট বানাতে হবে। আর তারপরে নারকেল তেলের সঙ্গে সেটি মেলাতে হবে। আর মেলানোর পর যে পেস্টটি তৈরি হবে, সেটা আপনি আপনার চুলকুনি বা র্যাশ হওয়ার জায়গায় একটু ভালো করে লাগিয়ে দিন। লাগিয়ে দেওয়ার পর আপনি দেখবেন আপনার দীর্ঘদিন যদি আপনি এটা ব্যবহার করতে থাকেন বা আপনি যদি রেগুলার ওয়াইজে ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু ইচিং যে হচ্ছে আপনার, সেটা অনেকটাই কমে যাবে এবং এই ইনফেকশনও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। 1 চামচ ফিটকিরির সঙ্গে আপনাকে নারকেল তেল মেশাতে হবে এবং তারপর সেই পেস্ট সারাদিনে 2 বার কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখবেন আপনি বেটার রেজাল্ট পাবেন। এরপরে নারকেল তেলের সঙ্গে মেলাতে হবে আরও একটি জিনিস, সেটি হলো গিয়ে কর্পূর। হ্যাঁ, কর্পূর কিন্তু আপনি যেগুলো আমরা পুজোর কাছে ব্যবহার করে থাকি, সেগুলো একটু সিনথেটিক টাইপের কর্পূর হয়। সেগুলো না নিয়ে আপনি ন্যাচারাল যে কর্পূর রয়েছে, যেগুলো একটু হলদেটে ধরনের দেখতে হয়, সেই কর্পূরটা কিন্তু নেবেন। সেই কর্পূরের একটু পেস্ট বানিয়ে নারকেল তেলের সঙ্গে মেলাতে হবে। 1 চামচ কর্পূরের গুঁড়ো এবং নারকেল তেলের একটা খুব সুন্দর মিক্সচার তৈরি করুন বা পেস্ট তৈরি করুন। সেটাকে লাগিয়ে দিন সেই সমস্ত জায়গায় যেখানে আপনার চুলকুনি হচ্ছে। সেটা হতে পারে আপনার হাতে বা পায়ের ভাঁজ, বা কুচকিতে হতে পারে, বা বগলে হতে পারে। যে সমস্ত জায়গাতে আপনার এই ধরনের ইনফেকশন হয়েছে, সেখানে লাগিয়ে দিন। এবং আপনি যদি সারাদিনে 2 বার লাগাতে পারেন, আপনি বেশ কিছুদিন ব্যবহার করতে পারেন, চটজলদি রেজাল্ট কিন্তু আপনি পাবেন। কারণ যে ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, কর্পূরের মধ্যে সেই মেডিসিনাল প্রপার্টি রয়েছে এবং নারকেল তেলের মধ্যেও সেই মেডিসিনাল প্রপার্টি রয়েছে, যেগুলো আপনার শরীরে ফাঙ্গাল ইনফেকশনকে দূরে করতে সাহায্য করবে। এর পরবর্তী যে উপায়টির কথা আপনাদেরকে জানাবো, সেটিও কিন্তু একেবারে ন্যাচারাল প্রসেস এবং খুব অ্যাভেলেবল যে ধরনের উপকরণগুলো, সেগুলো যেমন ধরুন আপনি হলুদের মধ্যে থাকা কারকিউমিন কিন্তু ভীষণভাবে উপকারী ফাঙ্গাল ইনফেকশনকে রোধ করার ক্ষেত্রে। আর তার সঙ্গে নিতে হবে 1 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু ত্বকে একটা ভীষণ কুলিং এফেক্টের কাজ করে এবং ত্বককে ভীষণভাবে ময়েশ্চার করে। কারণ একটা ড্রাইনেস কিন্তু
আপনার সময়টাতে দেখা যায়, সে কারণে আপনাকে অবশ্যই অ্যালোভেরা জেলও নিতে হবে, আর হলুদ গুঁড়ো এবং অ্যালোভেরা জেলকে মেশাতে হবে নারকেল তেলের সঙ্গে। আর তারপরে এই মিশ্রণটি কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। সারাদিনে একবার ব্যবহার করুন বা সম্ভবপর হলে দুবারও ব্যবহার করতে পারবেন। ভীষণভাবে উপকারী এই ধরনের দাঁত হাজা এবং চুলকানি জাতীয় সমস্যার ক্ষেত্রে। এছাড়াও আরও দুটি উপায়ের কথা কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি, যেগুলো ভীষণভাবেই আপনি অ্যাভেলেবেল হাতের কাছেই পাবেন। প্রথমটি হচ্ছে গিয়ে রসুন আমরা রান্নায় ব্যবহার করে থাকি। রসুনকে যদি আপনি পেস্ট করেন, সেই রসুনের পেস্ট যদি আপনি ওই অ্যাফেক্টেড এরিয়াতে লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনি উপকার পেতে পারেন। সারাদিনে একবার অন্তত লাগাতে হবে। তাহলেই দেখবেন যে ব্যাকটেরিয়ার কারণে বা যে ফাঙ্গাসের কারণে আপনার এই ধরনের সমস্যা হচ্ছে, দাঁত হাজা চুলকুনি হচ্ছে, সেগুলোর থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। এছাড়া ধরুন উচ্ছে পাতা, সেটাও নিম পাতার মতোই বেশ খানিকটা এফেক্ট দেয়। সেই উচ্ছে পাতাকেও যদি আপনি একটু ভালো করে বেটে পেস্ট বানিয়ে নেন এবং সেটাকে যদি অ্যাপ্লাই করেন আপনার স্কিনের ওপর, যেখানে আপনার হয়তো এই ধরনের ইনফেকশন হয়েছে, তাহলে কিন্তু সেটা ভীষণভাবে উপকারী হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, একদিন বা দুদিনে কিন্তু আপনি চটজলদি উপকার পাবেন না। আপনাকে অন্তত পক্ষে 7 দিন ব্যবহার করতেই হবে, আর তাহলেই কিন্তু আপনি রেজাল্ট বুঝতে পারবেন। এছাড়াও বেশ কিছু বিষয় আমাদের মাথায় রাখার প্রয়োজন রয়েছে। ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আপনি নিজেকে ডেফিনেটলি হিল করার চেষ্টা করুন বা ভালো রাখার চেষ্টা করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো কিছু বিষয় মাথায় রাখুন, যেগুলো আপনাকে এই দাঁত হাজা চুলকুনি থেকে মুক্ত করতে পারে। দাঁত হাজা চুলকুনিকে প্রতিরোধ করতে কোন বিষয়গুলো মাথায় রাখবেন সে বিষয়ে আপনাদেরকে জানাই। ত্বককে পরিষ্কার রাখা বা ড্রাই রাখাটা কিন্তু ভীষণভাবেই প্রয়োজন। আপনি যদি পাবলিক শাওয়ার ইউজ করেন, তাহলে কিন্তু এটা বিশেষ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। আপনি কিন্তু খালি পায়ে সেখানে একেবারেই যাবেন না, সেটা কিন্তু আপনার শরীরকে সংক্রমিত করতে পারে। হাত ধোয়ার অভ্যেস, যেটা বোধহয় কোভিডের পরে আমাদের মধ্যে অনেকটাই বেড়েছে, সেই অভ্যেসটা কিন্তু আমাদের যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনকে রোধ করবার ক্ষেত্রে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। যদি আপনি জিমে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই জিমের যে ধরনের ইনস্ট্রুমেন্টকে আপনি ব্যবহার করছেন, সেগুলো ব্যবহার করার আগে আপনাকে একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। কারণ সেখানে যারা অন্যান্যরা রয়েছে, তাদের কোনো সংক্রমণ আছে কিনা সেটা তো আপনারা জানেন না। তাই ব্যবহারের আগে সেগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করে নেওয়া ভীষণভাবেই প্রয়োজন। পশু প্রাণী যারা রয়েছে, তাদের থেকেও কিন্তু অনেক সময় ইনফেকশন আসে, তাই তাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। সুতরাং এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন, তাহলে স্কিনের নানান রকম ফাঙ্গাল ইনফেকশন কিন্তু আপনাদের থেকে দূরে থাকবে। আর অবশ্যই ঘরোয়া পদ্ধতিগুলো আপনারা অ্যাপ্লাই করে কতটা উপকার পাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, তবে পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার।